সো লাস্ট দিন আমরা এগুলো রিলেটেড থিওরিগুলো পড়ে আসছিলাম যে কীভাবে দুইটা পয়েন্টের মধ্যে ডিস্টেন্স বের করা যায়। ওকে, সো আজকে ওইগুলো রিলেটেড কিছু ম্যাথ দেখবো আর নতুন আরেকটা থিওরি পড়বো। এখানে আমরা ধরো এক্সাম্পল 3 থেকে স্টার্ট করি। আচ্ছা, এক্সাম্পল 3 বেশি সহজ, এটা দরকার নাই। ভার্টিসেস অফ রেক্ট্যাঙ্গেল দরকার নাই, এটাও পারবা। আচ্ছা, এক্সাম্পল 5 থেকে দেখাই। দেখো এই ম্যাথটা কি বলছে। বলছে যে শো দ্যাট দ্য 3 পয়েন্টস -3,3, 0,0 and 3,3 ডু নট ফর্ম আ ট্রায়াঙ্গেল। আমরা তাদেরকে এটা রিলেটেড আমরা দুইটা থিওরি পড়বো। ওকে, এই জিনিসটা দুইটা ওয়েতে প্রুফ করা যায়। এই যে ম্যাথটা আছে সেটা প্রুফ করার দুইটা ওয়ে আছে। সো আমরা এখন প্রুফ মেথড 1 দেখব। প্রুফ মেথড 2টা আমরা নিউ থিওরিটা পড়ার পরে শিখব। সো আমরা এই দুইটা পয়েন্টকে প্লট করি। সো এটা হচ্ছে এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস। সো এই যে তিনটা পয়েন্ট আছে, একটা হচ্ছে -3,3, এটা -3,3, -3, তারপর 0,0 এটা, আর হচ্ছে 3,3। এখানে একটা দেখো, এখানে ড্র করার পরে আমরা বুঝতে পারতেছি এই তিনটা পয়েন্টকে দিয়ে তো অ্যাকচুয়ালি ট্রায়াঙ্গেল বানানো সম্ভব না। ওরা তো একই স্ট্রেট লাইনের উপর মনে হচ্ছে, এটা আমাদের গেস। ওকে, বা আমরা যদি একদম পারফেক্টলি আঁকি দেখা যাবে ওরা তিনটা একই স্ট্রেট লাইনে আছে। বাট এটাকে ম্যাথমেটিক্যালি আমি প্রুফ কীভাবে করতে পারি। সো দুইটা ওয়েতে প্রুফ করা যায়। একটা হচ্ছে প্রুফ 1, সো আমরা সেটা দেখব যে ধরো এটা হচ্ছে এ পয়েন্ট, এটা হচ্ছে এ পয়েন্ট, এটা হচ্ছে বি পয়েন্ট, এটা হচ্ছে সি পয়েন্ট। আমি ধরে নিলাম তাদেরকে নিয়ে একটা ট্রায়াঙ্গেল বানানো যায় যেটা দেখতে এরকম এবিসি। সো এক কাজ করি, আমরা এই ট্রায়াঙ্গেলের তিনটা সাইডের লেন্থগুলো বের করি। সো এটা হচ্ছে -3, এটা হচ্ছে 0,0। মানে আমার অ্যাকচুয়াল কোনো আইডিয়া নাই এটা দেখতে কেমন, আমি জাস্ট একটা ট্রায়াঙ্গেল ড্র করে তিনটা ভার্টেক্স হিসেবে তাদেরকে প্লেস করলাম। এবার আমি এই এবি লেন্থটাকে বের করব। সো এবি লেন্থটা কত? 0,0 থেকে -3, ডিস্টেন্স হচ্ছে -3 - 0 হোল স্কোয়ার প্লাস -3 - 0 হোল স্কোয়ার, which is 2√3। সরি, 2√3 না, 3√2। ওকে, এটা হচ্ছে এখানে এবি লেন্থটা। এবার আমরা এসি লেন্থটা বের করি। এসি লেন্থটা হচ্ছে -3 - 3 হোল স্কোয়ার প্লাস -3 - 3 হোল স্কোয়ার। -3 - 3 হচ্ছে -6, সো এখান থেকে আসবে 36 + 36, which is 72, সো 6√2। আর বিসি লেন্থটা বের করি। 0,0 থেকে 3,3 এর ডিস্টেন্স হচ্ছে 3 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার, which is 3√2। এখন একটা ট্রায়াঙ্গেল হওয়ার একটা খুব ক্রুশাল কন্ডিশন হচ্ছে যে ওই ট্রায়াঙ্গেলটার সবচেয়ে ছোট যে দুইটা সাইড আছে, ছোট যে দুইটা সাইড, সেই দুইটার সাম বা যে কোনো দুইটা সাইডের সাম থার্ড সাইডটা থেকে অবশ্যই বড় হইতে হবে। ওকে, আর সেটা প্রুফ করার জন্য বেস্ট অপশন হচ্ছে যে সবচেয়ে ছোট দুইটা সাইডের সাম যদি বড়টা থেকেও বড় হয় তখন এটা একটা ভ্যালিড ট্রায়াঙ্গেল। সো এখানে এবি, এসি আর বিসি এর মধ্যে সবচেয়ে ছোট হচ্ছে এবি আর বিসি। এই দুইটার সাম কত দেখি। এই দুইটার সাম হচ্ছে 3√2 প্লাস 3√2, which is 6√2। বাট এটা কি গ্রেটার দ্যান এসি, মানে এর পরে যে লার্জ সাইডটা আছে সেটা থেকে বড় না, এটা ইকুয়াল। সো আ ট্রায়াঙ্গেল ক্যানট বি ফর্মড। সো এটাই আমাদের প্রুফ যে একটা ট্রায়াঙ্গেলের দুইটা সাইডের সাম তো থার্ড সাইড থেকে বড় হয়। সো এখানে তো ওইটা হচ্ছে না। সো আমরা ছোট দুইটা সাইডের সাম দেখাইছি যে ওইটা বড়টা থেকেও ছোট, তাহলে এটা তো পসিবলই না। সো এ ট্রায়াঙ্গেল ক্যানট বি ফর্মড।
অথবা তোমার যদি ছোট দুইটা দিয়ে চেক করতে না ইচ্ছা করে তাহলে তুমি সবগুলো ট্রাই করো। এবি প্লাস এসি, দেখো এটা বিসি থেকে ছোট আসে। বিসি প্লাস এসি, বিসি প্লাস এসি, এই বিসি আর এসি, সেইটা আবার অ্যাকচুয়ালি তখন এটা একটা ইনভ্যালিড প্রুফ হবে। কেন? কারণ এই প্রুফটা করার বেস্ট অপশন হচ্ছে যে ছোট দুইটা দিয়ে চেক করা। আমরা ছোট দুইটা সাইড দিয়ে চেক করব অ্যান্ড দেন দেখবো যে ওইটা বড়টা থেকেও ছোট। যদি ছোট হয় তাহলে এই ট্রায়াঙ্গেলটা আর ফর্ম করা যাবে না। ওকে, সো আমরা এখান থেকে একটা ওয়েতে প্রুফ করলাম যে এই ট্রায়াঙ্গেলটা ফর্ম করা পসিবল না। আমরা এটার সেকেন্ড আর একটা প্রুফ দেখবো একটু পর। সো আমরা এখন পরের ম্যাথে যাই। আচ্ছা, এখানে দেখো এই 2 নাম্বার ম্যাথটায় কি বলছে যে তিনটা পয়েন্ট দেওয়া আছে একটা ট্রায়াঙ্গেলের, বলছে যে ওইটা আইসোসেলেস ট্রায়াঙ্গেল কিনা প্রুফ করো। আইসোসেলেস প্রুফ করার জন্য তোমার বেসিক্যালি যে কোনো দুইটা সাইড ইকুয়াল আর আরেকটা সাইড আনইকুয়াল এটা শো করতে হবে। ওকে, সো এখানে তুমি এবি বের করবা, এখান থেকে এবি বের করবা। এবি লেন্থটা কত আসবে? এবি লেন্থটা আসবে হচ্ছে 10, এটা ক্যালকুলেট করলে 10 আসবে। আবার বিসি লেন্থটা বের করবা, বিসি লেন্থটা আসবে হচ্ছে তোমার √50। আর এসি লেন্থটা বের করবা, এটা সেটাকে √50 আসে, ধরো 1 হচ্ছে 7 10 50, এটা আসে কত 6 8 10। হ্যাঁ, এসি লেন্থটা কত আসে দেখি, এ আর সি। সো এটা হচ্ছে 1 প্লাস এটা আসে 49। এসি লেন্থটাও আসে √50, এটাও ক্যালকুলেট করে দেখবা যে √50 আসে। সো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এসি আর বিসি ইকুয়াল বাট এ বিটা ডিফারেন্ট। সো দিস ইজ অ্যান আইসোসেলেস ট্রায়াঙ্গেল। এবার আসি থার্ড নাম্বারটা, বলছে যে তিনটা ভার্টেক্স দাও, বলছে যে এই ট্রায়াঙ্গেলটা আগে ড্র করো অ্যান্ড শো দ্যাট ইটস আ রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। সো রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল প্রুফ করার জন্য তুমি তিনটা সাইড বের করবা। ধরো এবি বের করতেছো, এখানে এবি লেন্থটা কত আসবে আমি শর্টে করে ফেলি। এবি লেন্থটা আসবে হচ্ছে 5। দেন বিসি লেন্থটা কত আসবে, আমি যদি এই বি আর সি এর মধ্যে ওই ফর্মুলাটা অ্যাপ্লাই করি তাহলে আমরা পাবো হচ্ছে 3। আর আমরা যদি এসি এর মধ্যে ওই ফর্মুলাটা অ্যাপ্লাই করি, দুইটা পয়েন্টের মধ্যে ডিস্টেন্স, দেখা যাবে এসি লেন্থটা আসবে হচ্ছে 4। সো এখান থেকে এটা লেখা যায় যে বিসি স্কোয়ার ইজ ইকুয়াল টু এসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার ইজ ইকুয়াল টু এবি স্কোয়ার। অ্যান্ড এটা হচ্ছে অ্যাকচুয়ালি পাইথাগোরিয়ান থিওরেমের সাথে আইডেন্টিক্যাল। সো এখানে আমাদের এই রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলটার তিনটা সাইড আমাদের যেহেতু এই ফর্মুলাটা ফলো করতেছে, সো ইটস আ রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। আচ্ছা, দেন 4 নাম্বারটায় বলছে অ্যাসার্টেইন ওয়েদার দ্য পয়েন্টস এবিসি ফর্ম আ ট্রায়াঙ্গেল। দেখাও যে এই তিনটা পয়েন্ট একটা ট্রায়াঙ্গেল ফর্ম করে। সো এটা দেখানোর জন্য এই যে এইমাত্র যে ম্যাথটা করলাম, ওই যে তিনটা সাইড, ওইটা দিয়ে দেখাবা যে ওইখানে যে কোনো দুইটা সাইডের সাম থার্ড সাইডটা থেকে বড়, বা সবচেয়ে ছোট দুইটা সাইডের সাম থার্ড সাইডটা থেকে বড়। ওকে, সো এখানে এবি বের করবা, এখানে এবি কত আসে 5। দেন এখানে তুমি বিসি বের করবা, ওটা আসে 10। আর তুমি এখানে এসি বের করবা, এটা আসে 4। সো এখানে ছোট সাইড হচ্ছে এসি আর এবি। এসি আর এবিকে যদি তুমি অ্যাড করো তাহলে 5 + 4 9 আসে, উইচ ইজ লেস দ্যান দ্য লার্জেস্ট সাইড। সো এইটা কোনো ট্রায়াঙ্গেল ফর্ম করতে পারবে না। আমরা এটা প্লট করে দেখতে পারি যেটা কি ট্রায়াঙ্গেল ফর্ম করে নাকি না। আমাদের এখানে কি কি পয়েন্ট দেওয়া, 2 5 -1 1 2 1। সো আমরা এখানে এটা প্লট করি, 2 5
-1 1 আর হচ্ছে 2 1, 2 1 না, কি ছিল 2 5, ও সরি আমি পরের কোশ্চেনটা আগে কোশ্চেনটা দেখতেছিলাম। এটা হচ্ছে 1 2 -3 5 5 -1 1 2 1 2 -3 5 আর হচ্ছে 5 -1। ওকে, সো দেখো এই তিনটা পয়েন্ট দিয়ে আসলে ট্রায়াঙ্গেল বানানো পসিবল না, দেখেই বোঝা যায় ওরা একই লাইনে আছে। ক্লিয়ার? আচ্ছা, অ্যাকচুয়ালি তিনটা পয়েন্ট একই লাইনে থাকলেই আর তাদেরকে নিয়ে ট্রায়াঙ্গেল বানানো যায় না। আমরা নেক্সট থিওরিতে এটাই দেখব। ওকে, দেন এর পরের ম্যাথে যাই। ইফ দ্য 2 পয়েন্টস -5, 5 and 5, k are equidistant, equidistant মানে হচ্ছে সমদূরবর্তী, from the origin, find the value of k। মানে বুঝাইছে যে -5, 5 আর 5, k এই দুইটা পয়েন্ট যদি অরিজিন থেকে একই ডিস্টেন্সে থাকে, দেন ফাইন্ড দ্য ভ্যালু অফ কে। ওকে, আচ্ছা, সো ম্যাথটা আমরা এক কাজ করি, ফার্স্টে আমরা একটু গেস করে করা ট্রাই করি, দেন ম্যাথমেটিক্যালি করি। যে এখানে একটা হচ্ছে -5, 5 আর আরেকটা পয়েন্টের অ্যাকচুয়ালি ঠিক ঠিকানা নাই, এখানে কে এর ভ্যালু যে কোনো কিছু হতে পারে, কে এর ভ্যালু ক্যান বি এনিথিং। ওকে, সো বাট 5 ওইটা ফিক্সড, মানে 5 এর ওই ভ্যালুটা ফিক্সড। এখন দেখি তো অরিজিন থেকে কখন দুইটা ডিস্টেন্সটা সেম মনে হয়। আমরা যদি দুইটা ডিস্টেন্সকে একটু এখানে দেখার ট্রাই করি, যে এই পয়েন্টটাকে আমি যে কোনো জায়গায় সরাইতে পারবো, কখন ডিস্টেন্সটা সেম লাগে দেখি তো। মানে এখানে আমরা দুইটা লাইন ড্র করে দিই, তাহলে ভালো মতো বুঝতে পারবা। হচ্ছে তোমার -5, 5 প্লাস টি 5, -5। তো এই একটা স্ট্রেট লাইন ড্র করলাম, এটা দেখে বুঝতেছো এই লেন্থ কীরকম। আর আরেকটা স্ট্রেট লাইন ড্র করি, 5, k t সরি এটা -5 আর হচ্ছে -k। সো আমরা একটু দেখি যে কোথায় এই দুইটাকে সেম মনে হয়। এখানে কি সেম লাগতেছে দেখো তো, না এটা অনেক কম লেন্থ, এটা অনেক বেশি। যদি এইখানে নেই, এটা আবার বড় হয়ে যায়, আমরা বুঝতে পারি যে আসলে এটা এই জায়গাতে সেম সেম হবে, তাই না? এই জায়গাতে এটা সেম হওয়ার কথা, তখন এই দুইটা একদম সেম ভাবে আছে। বাট আমাদের আরও একটা জিনিস আমরা খেয়াল করে দেখি যে এটা আসলে এই পাশেও সেম হইতে পারে, তাই না? সো একটা চান্স আছে দুইটা অ্যান্সার আসার। সো এই জিনিসটা যাতে আমাদের মাথায় থাকে যে দুইটা অ্যান্সার আসার চান্স আছে। অ্যান্ড আমরা এখন ম্যাথটা করে দেখি। বলছে যে এই দুইটা পয়েন্ট অরিজিন থেকে ইকুইডিস্ট্যান্ট। ওকে, সো অরিজিন থেকে এই -5, 5 পয়েন্টের ডিস্টেন্স কত? √5 -0 স্কোয়ার প্লাস 5 -0 স্কোয়ার, which is 2√5, sorry 5√2। আর অরিজিন থেকে এই 5, k এর ডিস্টেন্স কত? 5 -0 স্কোয়ার প্লাস k -0 স্কোয়ার, দ্যাট ইজ √25 প্লাস k স্কোয়ার। অ্যাকর্ডিং টু কোশ্চেন এই দুইটা হচ্ছে ইকুয়াল, যে 5√2 ইজ ইকুয়াল টু √25 প্লাস k স্কোয়ার। k এর ভ্যালু জানতে চাই, বোথ সাইডে স্কোয়ার করে দিলাম। সো এখান থেকে পাবো 50, এই পাশে পাবো 25 প্লাস k স্কোয়ার। দেন এখান থেকে পাচ্ছি k স্কোয়ার ইজ ইকুয়াল টু 25। k স্কোয়ার ইজ ইকুয়াল টু 25 মানে k ইজ ইকুয়াল টু +- √25, which is +- 5।
সো কে এর ভ্যালু হচ্ছে +-5, এটাই আমাদের অ্যান্সার। অ্যান্ড আমরা এটা গ্রাফে দেখতে পারি যে কে এর ভ্যালু দুইটা মানে হচ্ছে দুইটা পয়েন্ট, একটা হচ্ছে 5, +5, মানে এই পয়েন্টটা এই 5, কেটা এই এখন হচ্ছে 5, +5 অর 5, -5। অ্যান্ড দেখো যে এই 5, +5 পজিশনে 5, +5 পজিশনে আসলে এই দুইটার ডিস্টেন্স অরিজিন থেকে সেম। 5, -5 পজিশনেও এই দুইটা পয়েন্টের ডিস্টেন্স অরিজিন থেকে সেম। ওকে, সো আই হোপ এই আইডিয়াটা ক্লিয়ার হয়েছে যে ইকুইডিস্ট্যান্ট মানে কি। ওকে, দেন 6 নাম্বারটা দেখি। সিক্স নাম্বারে বলছে শো দ্যাট a 2, 2 b -2, 2 -2 c -2√3 2√3 are the vertices of an equilateral triangle. Find its perimeter up to 3 places of decimals. একটা ট্রায়াঙ্গেলের তিনটা পয়েন্ট দেওয়া অ্যান্ড সেটার তোমার পেরিমিটার বের করতে বলছে আর দেখাইতে বলছে এটা একটা ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল। সো ইকুইলেটারাল ট্রায়াঙ্গেলটা বের করবা কিভাবে? তুমি তিনটা লেংথ বের করবা। এবি বের করো। আমি এখানে এবিটা ডিরেক্টলি লিখে দিচ্ছি যে এখানে এবি হচ্ছে অ্যাকচুয়ালি তোমার 4√2। ওকে, 4√2। দেন এখানে বিসি বের করবা, এই দুইটা। সো সেটা আসবে তোমার দাঁড়াও আমি ক্যালকুলেট করে বলতেছি। হ্যাঁ, সো এখানে এটাও আসবে 4√2, এই দুটা যদি ক্যালকুলেট করো। অ্যান্ড এসিকে যদি ক্যালকুলেট করো 2 -2√3 প্লাস হোল স্কোয়ার প্লাস 2 -2√3 হোল স্কোয়ার, তাহলে দেখবা 4√2 আসছে। তো তিনটা যেহেতু ইকুয়াল, সো এটা একটা ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল। অ্যান্ড একটা ইকুইলেটারাল ট্রায়াঙ্গেলের পেরিমিটার তুমি অ্যাকচুয়ালি দুইভাবে বের করতে পারো। একটা হচ্ছে ডিরেক্টলি ফর্মুলা ইউজ করতে পারো। ফর্মুলা না, এখানে অ্যাকচুয়ালি একটাই ওয়ে, সেটা হচ্ছে তিনটা সাইডকে জাস্ট অ্যাড করে দাও, তাহলে ওর পেরিমিটার বের হবে। সো এই তিনটার সাম কত? 3 × 4√2, দ্যাট ইজ 12√2। সো পেরিমিটার হচ্ছে 12√2। যেহেতু 3 ডেসিমাল প্লেস বলছে, সো এটা তুমি যদি ক্যালকুলেটরে ক্যালকুলেট করো তাহলে 16.970 আসবে। ঠিক আছে, এটাই আমাদের অ্যান্সার। এটা আমি দেখাবো না। শো দ্যাট দ্য পয়েন্টস এ বি সি ডি আর দ্য 4 ভার্টিসেস অফ আ স্কোয়ার। বেসিক্যালি তোমার চারটা সাইডের লেংথ বের করবা, এ বি, বিসি, সিডি আর ডিএ। দেখাবা চারটা ইকুয়াল। এখন ইকুয়াল হইলেই কি তোমার এটা স্কোয়ার হবে? না, ওটা তো রম্বাস হইতে পারে। রম্বাস হইলেও তো চারটা সাইড ইকুয়াল হবে। সো এটা আমি স্কোয়ার কিভাবে আবার প্রুফ করি? আচ্ছা, এটা আমি করে দিই, এটা ইম্পর্টেন্ট আছে, আমি বলছি নেই, এটা করে দিতে হবে। এটা রম্বাস প্রুফ করতে বললে জাস্ট চারটা সাইড দেখাই দিলেই হলো। বাট যেহেতু স্কোয়ার প্রুফ করতে বলছে, এখানে আরও একটা জিনিস দেখাই দিতে হবে যে এটার ডায়াগনাল দুইটাও হচ্ছে সেম, কারণ একটা স্কোয়ারের দুইটা ডায়াগনালের লেংথ একই। একটা স্কোয়ারের দুইটা ডায়াগনালের লেংথ সেম হয়। সো আমরা এখানে এ বি সি ডি এই কয়টার আমরা শো করবো যে এ বি ইজ ইকুয়াল টু বিসি ইজ ইকুয়াল টু সিডি ইজ ইকুয়াল টু ডিএ অ্যান্ড আমরা এটাও শো করবো যে এসি ইজ ইকুয়াল টু বিডি। তো তুমি চারটা সাইডের আলাদাভাবে লেংথ বের করো, তারপর এই সাইডটার লেংথ বের করো আর এই সাইডটার লেংথ বের করো। দেখাও যে এই দুইটা ইকুয়াল, আবার এই চারটা তাদের মধ্যে ইকুয়াল। তো তাহলে এটা একটা স্কোয়ার প্রুফ হবে। ওকে, সো এখানে তোমার 4 সাইডস অ্যান্ড 2 ডায়াগনালস দুইটাই প্রুফ করে দেখাতে হবে। আচ্ছা, ascertain whether the quadrilateral formed with the points a -2, -1, b 5, 4, c 6, 7, d -1, 2 is a parallelogram or a rectangle. এটা কি প্যারালেলোগ্রাম নাকি রেক্ট্যাঙ্গেল? সো কিভাবে প্রুফ করা যায়? সেম আইডিয়া, তুমি চারটা পয়েন্টকে প্লট করবা, ড্র করবা। এটা হচ্ছে এ,
বি সি ডি। তুমি দেখাবা এ বি লেন্থটা সিডির সাথে সমান সমান, মানে কি কি শো করবা আমি বলে দিই, এগুলো বাসায় নিজেই করতে পারবা। এ বি ইজ ইকুয়াল টু সিডি শো করবা, অ্যান্ড বিসি ইজ ইকুয়াল টু এডি শো করবা, অ্যান্ড দেখবা তাহলে এটা কি একটা প্যারালেলোগ্রাম। আবার রেক্ট্যাঙ্গেলও হইতে পারে, আমরা জানি রেক্ট্যাঙ্গেল হচ্ছে একটা স্পেশাল টাইপ অফ প্যারালেলোগ্রাম। দেন তুমি এসি লেন্থটা বের করবা আর বিডি লেন্থটা বের করবা। ইফ এসি ইকুয়ালস বিডি, যদি এই দুইটা ইকুয়াল ইকুয়াল হয় তাহলে এটা একটা রেক্ট্যাঙ্গেল, আর যদি ইকুয়াল না হয় তাহলে এটা জাস্ট একটা নর্মাল প্যারালেলোগ্রাম। ওকে, সো এটা বাসায় নিজে করবা। Which of the points A, B, C is the nearest to the point 3, -2 and which is the farthest? খুবই ইজি ম্যাথ। এই তিনটা পয়েন্টের মধ্যে কোন পয়েন্টটা পি থেকে কাছে আর কোনটা সবচেয়ে দূরে। সো তুমি এপি বের করবা, মানে পি থেকে এ এর ডিস্টেন্স বের করবা, পি থেকে বি এর ডিস্টেন্স বের করবা, দেন তুমি পি থেকে সি এর ডিস্টেন্স বের করবা। দেন দেখবা যে ওদের মধ্যে কোনটা সবচেয়ে ছোট, সেটা হচ্ছে নিয়ারেস্ট, আর কোনটা সবচেয়ে বড়, এই তিনটার মধ্যে কোনটা সবচেয়ে বড় সেটা হচ্ছে ফার্দেস্ট। ওকে, সো এটা করে দেওয়ার কিছু নাই, এটা নিজেই পারবা। এর পরের এই দুইটা ম্যাথ খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, এখানে এই টাইপের যে কোশ্চেন, এই যে এইটা, এগুলো অ্যাকচুয়ালি এমসিকিউতে আসে, বুঝতে পারছো যে এই তিনটা পয়েন্টের মধ্যে কোনটা ফার্দেস্ট। সো এগুলো প্র্যাকটিসে রাখা উচিত। তুমি এগুলো সিকিউতে খুব বেশি এক্সপেক্ট করার দরকার নেই, বাট এগুলো এমসিকিউতে প্রচুর পাবা। সো এমসিকিউতে আসলে যাতে তাড়াতাড়ি ক্যালকুলেট করতে পারো। আচ্ছা, 10 নম্বর ম্যাথটা আমরা দেখি, এটা ইম্পর্টেন্ট একটা ম্যাথ। এখানে বলছে ফ্রম দ্য পয়েন্ট পি এক্স ওয়াই দ্য ডিস্টেন্স অফ দি ওয়াই অ্যাক্সিস। এখানে একটা বলছে যে এক্স অ্যাক্সিস থেকে বা ওয়াই অ্যাক্সিস থেকে ডিস্টেন্স। দেখো এখানে বলছে ফ্রম দ্য পয়েন্ট পি এক্স কমা ওয়াই the distance of the y-axis is equal to the distance of p from q 3, 2. Prove that y square equals -4y - 6x plus 13 equals 0. এটা কি আসছে, একটা ইকুয়েশন আসছে না? এই ম্যাথটা খুব ইন্টারেস্টিং এই কারণে, দেখো এখান থেকে আমরা বেশ কিছু আইডিয়া ডেভেলপ করতে পারবো। এখানে এই যে পি এক্স কমা ওয়াই, এটা একটা মুভিং পয়েন্ট। কেন মুভিং পয়েন্ট? ও একটা জায়গায় স্টেশনারি না, একটা পয়েন্ট মুভিং নাকি রেস্টে আছে সেটা বোঝা যায়। যেমন কিউ একটা রেস্টে থাকা পয়েন্ট, ও এখানেই আছে, ওর কোঅর্ডিনেট অলওয়েজ 3, 2, ওর সরে যাওয়ার কোনো চান্স নেই। বাট পি, এখানে পি হচ্ছে এক্স কমা ওয়াই, এক্সের ভ্যালু আর ওয়াইয়ের ভ্যালু যে কোনো সময় চেঞ্জ হয়ে যেতে পারে। সো এই পয়েন্টটা হয়তো মুভ করতেছে, অ্যান্ড আমরা এক কাজ করলাম, এই পয়েন্টটার গায়ে ধরো কালার লাগাই দিলাম, গ্রিন কালার লাগাই দিলাম, যে পয়েন্টটা যেই রাস্তা দিয়ে যাবে ও ওই জায়গাতে কালার করে যাবে। সো আমরা দেখলাম যে ওই পয়েন্টটা এরকম একটা রাস্তা দিয়ে যায়, মানে ওই পয়েন্টটা মুভিং পয়েন্ট, সেটা দেখতে এরকম। ওকে, সো এইটাই হচ্ছে অ্যাকচুয়ালি এই পয়েন্টটার ইকুয়েশন, মানে এটা একটা ইকুয়েশন আসবে, এটা একটা গ্রাফ হবে, একটা কার্ভের ইকুয়েশন হবে। ওকে, আচ্ছা, সো আমরা ওইটা বিল্ড করতে চাইতেছি, মানে এইখানে যে প্রুফটা দিছে আসলে এটা ওই ইকুয়েশন বের করা। আচ্ছা, বাট ওইটাতে আমরা পরে আসি, আমাদের যেই টাস্ক দিছে সেটা করি। এখানে আমাদেরকে বলছে যে এই 3, 2 থেকে এই পি এক্স কমা ওয়াই এর যে ডিস্টেন্স, সেটা নাকি ওয়াই অ্যাক্সিস থেকে পি এক্স কমা ওয়াই এর ডিস্টেন্সের সমান সমান। ওকে, সেটা হচ্ছে এখানে ধরো ওয়াই অ্যাক্সিস এই যে এখানে, সেটা থেকে নাকি ওয়াই অ্যাক্সিস থেকে নাকি ওই পয়েন্টের ডিস্টেন্সটা একই। আচ্ছা, এবার একটু বলো তো যে একটা পয়েন্টের ওয়াই অ্যাক্সিস থেকে ডিস্টেন্স কীভাবে বের করা হয়? যে কোনো একটা পয়েন্টের আমরা ওয়াই অ্যাক্সিস থেকে ডিস্টেন্স কীভাবে বের করি? যেমন ধরো এই 3, 2, এটাই ওয়াই অ্যাক্সিস থেকে কত ডিস্টেন্স আছে, এটা তুমি কীভাবে বের করবা? হ্যাঁ, বেসিক্যালি ওর অ্যাবসিস আর অ্যাবসোলুট ভ্যালু, তাই না? ওর যে ভুজ সেটার অ্যাবসোলুট ভ্যালু। তাহলে পি এক্স কমা ওয়াই এর
ওয়াই অ্যাক্সিস থেকে ডিস্টেন্সটা কত? অ্যাবসোলুট ভ্যালু অফ এক্স, শুধু এক্স না, অ্যাবসোলুট ভ্যালু অফ এক্স। ওকে, এক্স তো নেগেটিভ হইতে পারে। সো অ্যাকর্ডিং টু কোশ্চেন, এই ওয়াই অ্যাক্সিস থেকে পি এক্স এর ওয়াই এর ডিস্টেন্স, দ্যাট ইজ অ্যাবসোলুট ভ্যালু অফ এক্স, ইজ ইকুয়াল টু 3,2 থেকে এইটার ডিস্টেন্স। 3,2 থেকে এই পয়েন্টের ডিস্টেন্স কত? এক্স মাইনাস 3 হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস 2 হোল স্কোয়ার রুট। এটা হচ্ছে অ্যাকর্ডিং টু কোশ্চেন। অ্যান্ড দেখো এইখান থেকে আমরা অ্যাকচুয়ালি একটা এক্স ওয়াই এর ইকুয়েশন পেয়ে যাচ্ছি, যে এই আমার স্কোয়ার রুট উঠাই দেওয়ার জন্য আমি যদি বোথ সাইডে স্কোয়ার করে দিই, তাহলে এরকম পাবো, দেখো এটাকে ভাঙালাম, দেন এটা কাটা। সো এখান থেকে পাচ্ছি ওয়াই স্কোয়ার মাইনাস, এখানে 4y হবে, সরি, ওয়াই স্কোয়ার মাইনাস 4y মাইনাস 6x প্লাস 13 ইকুয়াল 0। সো আমাদের ম্যাথ শেষ। বাট এই ম্যাথটায় অ্যাকচুয়ালি কিছু ইম্পর্টেন্ট ইনসাইট আছে যেটা আমাদের খুব কাজে দিবে, এখন সেটা দেখো। সো আমাদের এখানে বলছে যে এই পয়েন্টগুলো হচ্ছে এমন যারা ওয়াই অ্যাক্সিস থেকেও যত ডিস্টেন্সে থাকে, 3,2 থেকেও তত ডিস্টেন্সে থাকে। অ্যান্ড দেখা গেল ওইটা করতে গিয়ে আমরা একটা ইকুয়েশন পেয়ে গেছি। আচ্ছা, সো আমরা একটু আউট অফ কিউরিওসিটি এই ইকুয়েশনটাকে একটু গ্রাফে ড্র করে দেখি দেখতে কেমন। যেটা আসছে ওয়াই স্কোয়ার মাইনাস 4y মাইনাস 6x প্লাস 13 ইকুয়াল 0। ওয়াই স্কোয়ার মাইনাস 4y মাইনাস 6x প্লাস 13 ইকুয়ালস 0, এরকম একটা গ্রাফ আসছে। ওকে, সো আমি তোমাকে কি বলছিলাম, যে এটা যদি একটা মুভিং পয়েন্ট হয়, ওর গায়ে ধরো আমি কালার লাগাই দিছি, সো এটা তো মুভ করতেছে, ও যেখানে যেখানে যাবে ওই কালারটা ওর সাথে সাথে যাবে, অ্যান্ড আমি এখান থেকে একটা কি ট্রেস পাবো যে কোন জায়গায় চলে বা ওর রাস্তাটা দেখতে কেমন, এই যে মুভিং পয়েন্টটা তার রাস্তাটা দেখতে কেমন। আর সেইটারই ইকুয়েশন বের করছে কে? এটা, মানে ওই গিভেন কন্ডিশন দিয়ে আমি যখন একটা ইকুয়েশন বানাইছি, সেটাই আসলে ওই রাস্তাটার ইকুয়েশন চলে আসছে। অ্যান্ড আমি দেখবো যে আসলেই এই রাস্তা দিয়ে যদি কোনো একটা পয়েন্ট চলে, মানে একটা মুভিং পয়েন্ট চলতে থাকে, সে সবসময় 3,2 থেকে যে ডিস্টেন্সে থাকে, ওয়াই অ্যাক্সিস থেকেও সেই ডিস্টেন্সে থাকে। সো আমি ওটা একটু দেখাই। আমরা এইটার উপর যে কোনো একটা আরবিট্রারি পয়েন্ট নিব, অ্যান্ড ওই পয়েন্টটা ধরো, আমি একটু এটা লিখি, তোমাদের ওইটা ফলো করার দরকার নেই, জাস্ট একটু দেখো যে আমি ওইটা কীভাবে লিখি। মানে এটা হচ্ছে টি, পি, আর একটা হচ্ছে এটা হচ্ছে পি, আর একটা হচ্ছে তোমার পি স্কোয়ার মাইনাস 4p square minus 4p plus 13 divided by minus 6. একটু ওয়েট দাও। সো এখানে আমরা পি এর ভ্যালু ধরো -10 থেকে 10 দিলাম। সো আমরা দেখো এই পয়েন্টটাকে এটার উপর ড্র্যাগ করতে পারতেছি, তাই না? মানে এইটা হচ্ছে সেই মুভিং পয়েন্ট পি এক্স কমা ওয়াই, যেটা কিনা এই রাস্তা দিয়ে চলে। অ্যান্ড আমরা দেখবো আসলেই এইটা যেই জায়গায় থাকুক না কেন, অলওয়েজই 3,2 থেকে এটার ডিস্টেন্সটা সেম। সো আমরা এই কিউ পয়েন্টটাকে আঁকি, যে 3,2, এটার নাম হচ্ছে কিউ। অ্যান্ড দেখি যে এটা থেকে এটা ডিস্টেন্সটা একটা লাইন দিয়ে কানেক্ট করে দিই। আমরা এখানে এইটাকে ক্যাপিটাল পি বলবো,
এটা হচ্ছে আমাদের সেই মুভিং পয়েন্ট পি এক্স কমা ওয়াই, আর এটা হচ্ছে সেই ফিক্সড পয়েন্ট কিউ 3,2, অ্যান্ড তাদের মধ্যে আমি একটা লাইন ড্র করলাম। এটা হচ্ছে ওর ওইটা থেকে ডিস্টেন্স ইন্ডিকেট করে, অ্যান্ড দেখি যেটা আসলে ওয়াই অ্যাক্সিস থেকে সেম হয় কিনা। ওকে, সো ওয়াই অ্যাক্সিস থেকে এই পয়েন্টটার ডিস্টেন্স, সো ওয়াই অ্যাক্সিস থেকে পয়েন্টটার ডিস্টেন্স বের করার জন্য আমাদের এরকম একটা লাইন আঁকতে হবে যে এই ওয়াই অ্যাক্সিস থেকে ওর দিকে একটা লাইন ড্র করে দিব। সো এটা দেখতে এরকম যে এম ইজ ইকুয়াল টু পি প্লাস টি হচ্ছে পি মাইনাস একটু দাঁড়াও, পি, আচ্ছা সরি এটা উল্টা লিখছি, মাইনাস পি। সো দেখো আমি এখন এই পয়েন্টটাকে যেখানেই মুভ করি না কেন, দেখো ওয়াই অ্যাক্সিস থেকে আর ওই 3,2 থেকে আসলেই ওর ডিস্টেন্সটা সব জায়গায় সেম। যেমন এইখানে দেখেই বোঝা যায় এই দুইটা লেন্থ সেম, এখানে এই দুইটা লেন্থ সেম, এখানে সেম। সো আসলেই ওই মুভিং পয়েন্টটা এরকম একটা রাস্তাতেই চলে। সো আমরা যে জিনিসটা প্রুফ করছি আসলে এটা ও যে ইকুয়েশন মেনটেন করে চলতেছে, মুভিং পয়েন্টটা যে গ্রাফটা ড্র করতেছে ওর গায়ে যদি কালার লাগাই দিই, সো ও যে রাস্তাটা ট্রেস করতেছে সেই রাস্তাটার ইকুয়েশন বের করছে, অ্যান্ড ওই রাস্তার উপর সব পয়েন্ট আসলেই ওই কন্ডিশনটা ফলো করে যে ওয়াই অ্যাক্সিস থেকে ডিস্টেন্স 3,2 থেকে ডিস্টেন্স অলওয়েজ সেম। ওকে, সো আই হোপ এটা বুঝতে পারছো। Then 11 number, the vertices of the triangle ABC are respectively these, find the value of the median AD. আচ্ছা, মিডিয়ান মানে বুঝো তোমরা কেউ কি বলতে পারবা মিডিয়ান বলতে কি বোঝায়? একটা ট্রায়াঙ্গেল তার মিডিয়ান মানে কি? এটা আমরা লাস্ট ওই যে ভেক্টর চ্যাপ্টারে দেখছিলাম যে মিডিয়ান অ্যাকচুয়ালি কোনটাকে বোঝায়। ভেক্টরে কি দেখছিলাম না? যদি আইডিয়া থাকে বলতে পারো, আদারওয়াইজ আমি দেখাই দিচ্ছি। আচ্ছা, মিডিয়ান হচ্ছে অ্যাকচুয়ালি তুমি যদি একটা ট্রায়াঙ্গেলের যে কোনো একটা ভার্টেক্স থেকে বা একটা শীর্ষ থেকে অপোজিট সাইডের যে ইয়াটা আছে, লাইনটা আছে, সেইটার মিড পয়েন্টকে কানেক্ট করো, সেটাই হচ্ছে একটা মিডিয়ান। যেমন এখানে এডি একটা মিডিয়ান, এই ট্রায়াঙ্গেলটার এডি একটা মিডিয়ান। মিডিয়ান অ্যাকচুয়ালি তিনটা ড্র করা যায়, যে কোনো একটা ট্রায়াঙ্গেল তিনটা মিডিয়ান ড্র করা যায়। যেমন আমি চাইলে এই এসির মিড পয়েন্ট সি ই পয়েন্টটার সাথে এই বিটাকে কানেক্ট করতে পারতাম, বিও একটা মিডিয়ান। আবার আমি চাইলে এই এবির মিড পয়েন্ট এফ এর সাথে সি কানেক্ট করতে পারতাম, সেটাও একটা মিডিয়ান। তো তিনটা মিডিয়ান হয়। সো আমাদেরকে এখানে এই মিডিয়ানটা বের করতে বলছে, এডি। ওকে, সো এই এডি মিডিয়ানটা কিভাবে বের করবো দেখো। আচ্ছা, সো এখানে এই ম্যাথটা খুব ইম্পর্টেন্ট এর জন্য যে এই ম্যাথটার জন্য আমাদের একটা নতুন থিওরি শিখতে হবে। সেই থিওরিটা হচ্ছে যে আমি এইখানে ম্যাথটা লিখি। ধরো এরকম একটা ট্রায়াঙ্গেল, সো এটা হচ্ছে বি পয়েন্ট, এটা হচ্ছে সি পয়েন্ট, এটা হচ্ছে এ পয়েন্ট। আচ্ছা, ট্রায়াঙ্গেল বাদ দিই, আমরা একটা লাইন নিয়ে চিন্তা করি। সো একটা লাইনের দুই সাইডের দুইটা পয়েন্টের কোঅর্ডিনেট দেওয়া। ধরো এই কোঅর্ডিনেটটা হচ্ছে x1, y1, আর এই কোঅর্ডিনেটটা হচ্ছে x2, y2। এখন আমাকে যদি বলে ঠিক এই মিড পয়েন্টটার কোঅর্ডিনেটটা বের করে দাও, সেটা আমি কিভাবে করব? তো সেটার জন্য একটা ফর্মুলা আছে, অ্যান্ড ফর্মুলাটা খুবই সহজ। তোমার যেটা করতে হবে যে এই পয়েন্টটার কোঅর্ডিনেট যদি x3, y3 হয়, তাহলে এই পয়েন্টটার এই যে x3, সেই x3 ইকুয়ালস হবে এই যে দুইটা অ্যাবসিসা আছে তাদের অ্যাভারেজ, মানে তাদের দুইটাকে অ্যাড করে ডিভাইডেড বাই 2, আর এই যে y3,
y3 হচ্ছে এই যে অর্ডিনেট দুইটা আছে সেই অর্ডিনেট দুইটার অ্যাভারেজ y1 প্লাস y2 ডিভাইডেড বাই 2। আমরা একটা এক্সাম্পল চেক করতে পারি। ধরো এখানে আমরা দুইটা পয়েন্ট ড্র করলাম। ধরো একটা হচ্ছে 2,2, একটা হচ্ছে 2,2 আর আরেকটা হচ্ছে সে 8,4। সো আমি চাই ওদের যে ঠিক মাঝখানের যে পয়েন্টটা ওদেরকে যদি একটা লাইন দিয়ে কানেক্ট করি, সেই লাইনটা আমি ড্র করে দিচ্ছি। যে ওদেরকে যদি আমি একটা লাইন দিয়ে কানেক্ট করি তাহলে সেইটার ঠিক মাঝখানের পয়েন্টটা কত। যে এইটার ঠিক মিড পয়েন্টটা কোথায়। ওকে, সো আমরা এটা ফর্মুলা দিয়ে করি 2,2 আর 8,4। যে এখন এই পয়েন্টটা হচ্ছে 2,2 আর এই পয়েন্টটা হচ্ছে 8,4। সো এই দুইটার মিড পয়েন্টের কোঅর্ডিনেট হবে 2 প্লাস 8/2, 2 প্লাস 4/2, which is 5,3। অ্যান্ড আমরা 5,3 পয়েন্টটাকে ড্র করি, দেখি কোথায় সেটা। দেখো সেটা আসলেই ঠিক মাঝখানে। ওকে, সো এই ফর্মুলাটা কিভাবে আসছে এটা আমরা দেখতে পারি যে এই ফর্মুলাটার পিছনে রিজন কি, যে ঠিক হাফ মিড পয়েন্টটা বের করার জন্য কেন ঠিক মাঝখানের ইয়েটা নিতে হয়। সো ধরো এই হচ্ছে একটা পয়েন্ট এ x1, y1, এই হচ্ছে একটা পয়েন্ট বি x2, y2, অ্যান্ড আমরা এটা মিড পয়েন্ট সি বের করতে চাচ্ছি। মিড পয়েন্ট মানে কি? মিড পয়েন্ট মানে হচ্ছে এইটা এই লেন্থটা আর এই লেন্থটা ইকুয়াল। সো ধরো এই লেন্থটা হচ্ছে এক্স, এটাও এক্স, তাই না? মিড পয়েন্ট মানে তো এটাই যে দুইটা সেম হবে। এখন আমি এটার কোঅর্ডিনেটটা বের করতে চাই। আমি অ্যাজিউম করলাম এই কোঅর্ডিনেটটা হচ্ছে x3, y3। ওকে, এবার আমরা এখানে দুইটা ট্রায়াঙ্গেল ড্র করি। এই একটা ট্রায়াঙ্গেল, এই একটা ট্রায়াঙ্গেল। ওকে, আচ্ছা, ট্রায়াঙ্গেলটা এভাবে ড্র করছি যে এগুলো হচ্ছে এক্স অ্যাক্সিসে আর ওয়াই অ্যাক্সিসে প্যারালাল করে ড্র করছি, এই এক্স ওয়াই। সো মানে এরকম দুইটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল ড্র করছি। সো এটা রাইট অ্যাঙ্গেল, এটা রাইট অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেলটা সেম বিকজ এটা আর এটা প্যারালাল লাইন। এটা কি তাদের একটা ইন্টারসেক্ট। সো এই মাঝখানে এই সিমিলার অ্যাঙ্গেলগুলো সেম। আর একটা ট্রায়াঙ্গেলের দুইটা অ্যাঙ্গেল যদি সেম হয় তাহলে থার্ড অ্যাঙ্গেলটা অবশ্যই সেমই হবে। ওকে, সো এই দুইটা ট্রায়াঙ্গেলই সব সাইডগুলো সেম, সব অ্যাঙ্গেলগুলো সেম। আবার দেখো এখানে এই তার একটা সাইড সেম, এই সাইডটা সেম। সো আমরা এই এরকম থিওরেম পড়ছি না, সাইড অ্যাঙ্গেল একটা সাইড আর তার সাথে রিলেটেড দুইটা যে অ্যাঙ্গেল, দুইটা ট্রায়াঙ্গেলের একটা সাইড আর তার সাথে রিলেটেড দুইটা অ্যাঙ্গেল SAA, ওই বাহু কোণ, এই তিনটা যদি সমান হয় তাহলে দুইটা ট্রায়াঙ্গেল কি কনগ্রুয়েন্ট বা সর্বসম। সো এখান থেকে আমরা কি বলতে পারি, এটা ধরো ডি পয়েন্ট, এটা হচ্ছে ই পয়েন্ট। ট্রায়াঙ্গেল ACE অ্যান্ড ট্রায়াঙ্গেল BCD, দিজ আর কনগ্রুয়েন্ট। তো কনগ্রুয়েন্ট যদি হয় তাহলে এই সাইড সমান, আবার এই সাইড সমান। এই সাইডটার লেংথ কত? দেখো এই সাইডটার লেংথ হচ্ছে একদম নিচ থেকে উপর পর্যন্ত হাইট মাইনাস নিচ থেকে এই পর্যন্ত হাইট। সো একদম নিচ থেকে উপর পর্যন্ত হাইট হচ্ছে এটার অর্ডিনেট y2 মাইনাস এখান থেকে এই পর্যন্ত হাইট হচ্ছে এই যে y3 হাইটটা, তাই না? সো এটা হচ্ছে y2 মাইনাস y3। আর এই লেন্থটা কত? এটা হচ্ছে দেখো একদম নিচ থেকে এই পর্যন্ত হাইট which is y3 মাইনাস একদম নিচ থেকে এই পর্যন্ত হাইট যেটা এই হাইটটার সমান y1, তাই না? এটা y1 এর সমান।
এটা হচ্ছে y3 minus y1, অ্যান্ড যদি দুইটা সেম হয় উই ক্যান রাইট y3 minus y1 is equal to y2 minus y3. সো এখান থেকে লেখা যায় y3 is equal to y1 plus y2 divided by 2. আমাদের ফর্মুলার হাফ প্রুফ করা শেষ। এবার এই দুইটা সাইডও তো ইকুয়াল, এইটা আর এইটা। এই লেন্থটা কত বলতো? এই লেন্থটা এটা কত লেখা যায়? এটা হচ্ছে x2 minus x3, মানে এই পাশে দেখো একদম বাম থেকে এই পর্যন্ত লেন্থ, সেটা হচ্ছে এইটার অ্যাবসিসা x2, সেটা থেকে আমি সাবট্রাক্ট করব কাকে? বাম থেকে এই পর্যন্ত লেন্থ, বাম থেকে এই যে এই পর্যন্ত লেন্থ which is x3, তাহলে আমি এই লেন্থটা পেয়ে যাব। সো এটা হচ্ছে x2 minus x3, আর এই লেন্থটা সিমিলারলি এটা হচ্ছে x3 minus x1. সো এখান থেকে যেহেতু দুইটা ট্রায়াঙ্গেল কনগ্রুয়েন্ট উই ক্যান রাইট x3 minus x1 is equal to x2 minus x3. সো x3 is equal to x1 plus x2 divided by 2. সো আমাদের ফর্মুলা ডান, যে দুইটা পয়েন্ট যদি x1 y1 আর x2 y2 হয় তাহলে তাদের মিড পয়েন্টের কোঅর্ডিনেট হচ্ছে x1 plus x2 by 2, মানে তাদের অ্যাবসিসার অ্যাভারেজ আর তাদের অর্ডিনেটের অ্যাভারেজ y1 plus y2 divided by 2. সো আমরা এখন এখান থেকে তাহলে বের করতে পারি, মিড পয়েন্ট বের করতে পারি। সো এই ম্যাথটায় ব্যাক করি এখন, যে আমাদের একটা ট্রায়াঙ্গেলের তিনটা ভার্টেক্স দেওয়া, 2 minus 1 minus 4 2, দেখো 2 minus 1 2 minus 1 4 minus 2, আর হচ্ছে 4 minus 4 2 minus 4 plus 2, আর হচ্ছে লাস্ট 2,5। এ বি সি বলছে এডি মিডিয়ানটা বের করো, মানে বিসি এর মিড পয়েন্টের সাথে এ কানেক্ট করলে যেই লেন্থটা আসবে সেই লেন্থটা বের করো। সো আমাদের আগে ডি এর কোঅর্ডিনেটটা বের করা উচিত। সো বি আর সি এর মিড পয়েন্টের কোঅর্ডিনেট কি হবে? -4 plus 2 divided by 2, 2 plus 5 divided by 2. সো -1, 3.5. সো এই পয়েন্টটা হচ্ছে -1, 3.5. তো তাহলে এই লেন্থটা কত? 2 plus 1 whole square plus 3.5 plus 1 whole square root. সো এখান থেকে আমরা পাবো √3 square plus 4.5 square. সো এটা আসে হচ্ছে 3√13 divided by 2. ওকে, সো এটাই আমাদের অ্যান্সার, যে একটা মিডিয়ানের লেন্থ বের করতে বলছে। সো এর সাথে বিসি এর মিড পয়েন্ট, সো বিসি এর মিড পয়েন্ট আমরা বের করছি ডি, উইচ ইজ হচ্ছে -1, তোমার 7/2, অ্যান্ড দেন আমরা এইটার সাথে এইটার লেন্থটা বের করছি, এটা থেকে এইটার ডিস্টেন্সটা কত, যা আসছে 3 স্কোয়ার প্লাস 9/2 হোল স্কোয়ার রুট, অ্যান্ড দেন ওইটা আসছে এত 3√13 divided by 2. ওকে, সো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।